প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা সংখ্যাগুরুমান চ্যাপ্টারের 6 আর 7 অঙ্কটা করব। দেখো, 6 দাগে যেটা দেওয়া আছে সেটা আমি খাতায় লিখে নিয়েছি। তাহলে প্রথমে শ্রেণীটা দেওয়া আছে, নিচে পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি দেখব সর্বাধিক পরিসংখ্যা কত। তাহলে এখানে সর্বাধিক পরিসংখ্যা দেখো 22। সর্বাধিক পরিসংখ্যা সমান 22। তাহলে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো F1। তার বাঁ দিকেরটা F0, ডান দিকেরটা F2। তাহলে F0-র সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী হচ্ছে 20 থেকে 25। সংবলিত শ্রেণী 20 থেকে 25। তাহলে দেখো, তাহলে 20টা হচ্ছে L এবং এদের তফাৎ হচ্ছে H। তো সংখ্যাগুরুমান ফর্মুলাটা ব্যবহার করব। সংখ্যাগুরুমান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গণিত H। তাহলে এগুলো আমরা একে একে জানবো। এটা জানলেই খুব সহজ একটা চ্যাপ্টার। L সমান হচ্ছে ওই যে শ্রেণীটা ধরেছি 20, শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 20। H মানে এদের তফাৎ 5। F0 তাহলে F1 22, তার আগেরটা 16। F1 সমান হবে 22 এবং F2 হবে 11। এবার এখানে অঙ্কটার ক্ষেত্রে ফর্মুলাটা লিখতে পারলে 1 নাম্বার, মানগুলো বসাতে পারলে 1 নাম্বার এবং আর পরবর্তী করতে পারলে আর 2 নাম্বার পাওয়া যাবে। তাহলে L এর মানটা 20 প্লাস F1 সমান হচ্ছে 22, F0 মাইনাস 16, 2 গণিত মানগুলো বসাবো মাইনাস 15, 11 গণিত এইচের মানে হচ্ছে 5 সমান হবে। দেখো 20 প্লাস, এবার ক্যালকুলেশনটা করব, বিয়োগ করলে 6 আর নিচে 44 মাইনাস 16 সঙ্গে 11টা যোগ করবো, কারণ দুটোই মাইনাস আছে। তাহলে যোগ করে বিয়োগ গণিত 5। তাহলে 20 যুক্ত 30 বাই তাদের বিয়োগফলটা হয়ে যাবে। দেখো 44 থেকে 27 বা 7 আর 7 থেকে 1 17 আর গণিত উপরে 5 গুণ করে দিয়েছি। তাহলে 20 প্লাস 30কে 17 দিয়ে এবার ভাগ করব। তাহলে 17 1-এ এবার দেখো ক্যালকুলেশনটা কত আসছে। 0 1.7 বারে যাবে 119, 8 বারে যাবে না, তাহলে 7 বারে 119 বসাবো। তাহলে 119 বিয়োগ করলে কত হবে দেখো, 119 11, এবার 0। তাহলে 17 কত বারে 6 বারে 1.76। এবার পরেরটা দেখতে গেলে 6-এর যদি 6, তার পরেরটা দেখতে গেলে যদি 5-এর বেশি হয় তাহলে 1.77 হয়ে যাবে। তাহলে 21.76। এটা এই পর্যন্ত লিখতে পারলে 4 নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তো ফর্মুলাটা লিখলে 1 নাম্বার, মান বসালে 1 নাম্বার এবং বাকিটা করলে 2 নাম্বার পাওয়া যাবে। তাই যতটা পারা যাবে করে আসতে হবে। 7 দাগের অঙ্কটা দেখো। তাহলে প্রথমে কি দেখব, সর্বাধিক পরিসংখ্যা। তাহলে সর্বাধিক পরিসংখ্যা 28, তার মান হচ্ছে F1, বাঁ দিকেরটা হচ্ছে F0, ডান দিকেরটা F2। আর F1-এর যে শ্রেণী 15 থেকে 20, ওইটা হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী। উত্তরটা 15 থেকে 20-র মধ্যে আসবে। তাহলে সর্বাধিক পরিসংখ্যা এখানে 28। এবার সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী কত, তার মানে এখানে F1 সমান 28 বসিয়ে দিলাম। মানে তারপর সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী সমান হচ্ছে 15 থেকে 20। তাহলে L হচ্ছে 15 আর ওদের তফাৎ 20 থেকে 15 বাদ দিলে 5, H মানে হচ্ছে 5। এবার সংখ্যাগুরুমানের ফর্মুলাটা বসাবো। F0 হচ্ছে 18, F1 28, F2 = 17। এটা আগেই বলে দিলাম। তাহলে সংখ্যাগুরুমানের ফর্মুলাটা এবার বসাই, এটা মনে রাখতে হবে। সংখ্যাগুরুমান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গণিত H।
মানগুলো বসাবো। এল এর মান কত, এল এর মানটা দেখো 15 প্লাস F1 এর মান দেখো 28 বিয়োগ 18, মানগুলো এবার বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করতে পারলো। তাহলে এতদূর পর্যন্ত করতে পারলে 2 নাম্বার পাওয়া যাবে, এরপরে ক্যালকুলেশনটার জন্য আর 2 নাম্বার। তাই এবার 15 প্লাস 15 প্লাস ওদের বিয়োগ করলে 10, 56 আর 18 আর 17তে যোগ করব, বিয়োগ চিহ্ন দেওয়া দুটো যোগ করলে 33 গণিত 5 সমান হচ্ছে 15 প্লাস 50 বাই বিয়োগ করলে আসছে 21। তাহলে 21কে ওটা দিয়ে ভাগ করলেই আমি উত্তরটা পেয়ে যাব। একুশ দুবারে 42, তাহলে এবার কতবারে যাবে দেখো, 21 দুবারে 42, এটা হচ্ছে পড়ে থাকলো 2.3, তারপরে যেহেতু এটা 170, 2.38। ঠিক আছে, এবার পরের ঘরটা যদি 5-এর বেশি হয় তাহলে 3-9 হয়ে যাবে, তাহলে এখানে 17.38 প্রায়। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো অন্য পরের চ্যাপ্টারে পরের ভিডিওতে আসছে।